পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য অভিনব কর্মসূচি। কলকাতায় পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স। 19শে জানুয়ারি বিরাট বড় কর্মসূচি ঘোষণা, করেঙ্গে ইয়া মরেঙ্গের ডাক। অপরদিকে কটাক্ষ সরকারপন্থীদের ভাড়াটে নেতৃত্ব। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, বেতন বৃদ্ধির জোরালো দাবি, কিভাবে বঞ্চনার কথা তুলে ধরা যায় সরকারের কাছে, সাধারণ মানুষের কাছে, এবং সেখান থেকে পার্শ্ব শিক্ষকদের সহ সকল ধরনের এসএসএম কর্মীদের, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের সকলের বঞ্চনার কী করে অবসান ঘটানো যায়, তার জন্য বিরাট বড় কর্মসূচির ডাক কলকাতায় পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স। আপনাদেরকে জানিয়ে রাখি, 19শে জানুয়ারি কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী লেখক ডাক্তার আব্দুল সালামের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স হতে চলেছে, এবং তার জন্য নাকি জেলায় পার্শ্ব শিক্ষকরা ইতিমধ্যেই মিটিং করছেন, প্রস্তুতি নিচ্ছেন। রাজ্য জুড়ে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল হালিম এবং জীবন কুমার দাস, এমনটাই কিন্তু খবর রয়েছে। ঠিক অপর দিকে আপনারা জানেন, এই নেতৃত্বরা নিজেদেরকে মমতাপন্থী হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে নাকি সরকারের ভালো একটা সম্পর্ক রয়েছে, তারাই একমাত্র পারবে পার্শ্ব শিক্ষকদের এই যে বঞ্চনা, এসএসএম কর্মীদের এই যে বঞ্চনা, এই বঞ্চনার অবসান ঘটাতে। ঠিক অপর দিকে সরকারপন্থী নেতৃত্বদের কটাক্ষ, আবার নতুন করে পার্শ্ব শিক্ষকদের সর্বনাশ শুরু হলো। ভাড়াটে নেতৃত্বের আবির্ভাব হচ্ছে, কারণ আপনারা জানেন মহিদুল ইসলামের নেতৃত্বে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা একজোট হয়েছিলেন। ঐক্যমুক্ত মঞ্চের নামে জেলায় ডেপুটেশন থেকে শুরু করে বিকাশ ভবনের সামনে বিষপান আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং তারপরে মহিদুল ইসলাম বড় পদ পেয়ে তিনি এখন বর্তমানে চুপটি মেরে বসে আছেন। অনেকে বলছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি ছিল, কিন্তু মহিদুল ইসলামের জন্য নাকি সেটা হয়নি। এই ধরনের একটা কানাঘুষো চলছে, একটা বিতর্ক, একটা জল্পনা আপনারা শুনেই থাকবেন। ঠিক আবার নতুন করে পার্শ্ব শিক্ষকদের সর্বনাশ শুরু হলো। ডাক্তার সালামের যদি ক্ষমতা থাকে রমিউলকে বাদ দিয়ে হালিমকে সরকারপন্থী সংগঠনের সভাপতি করে দেখা, কারণ সভাপতি ছাড়া, সরকারপন্থী নেতৃত্বের সভাপতি ছাড়া কোনোভাবেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয়। আরও যে অভিযোগ রয়েছে যে পিটিদের ঘাড়ে বন্দুক রেখে সবাই নেতা হতে চাই, বিগত ইতিহাস তা বলছে। কিছুদিন পরে এরা আবার টাকা তুলতে শুরু করবে। দেখতে থাকুন, সবাই চুপচাপ থাকলেই বেতন বৃদ্ধি সম্ভব হতো, বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতো। সাত্তারের ক্ষমতা নেই এক টাকাও বেতন বৃদ্ধি করে, সালামকে সামনে রেখে সবাই নেতা হতে চাইছে, এবং পরবর্তীতে এরাও নাকি টাকা আদায় করবে, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ সরকারপন্থী সংগঠনের অভিজ্ঞ নেতৃত্ব গোপাল দেবনাথ মহাশয় বলেছেন, যদি রমিউলকে সভাপতি থেকে সরাতে পারে তাহলে বুঝবো সাত্তারের একটু ক্ষমতা আছে। এরা কখনো শামীম আক্তারকে নেতা করেছে, কখনো রমিউলকে নেতা করেছে, কখনো বিশ্বজিৎ সেনকে নেতা করেছে, কখনো মইদুলকে নেতা করেছে, এখন সালামকে নেতা করার চেষ্টা করছে। অথচ সালাম পিটি নয়, আসলে এরাই খুব খারাপ, বা কোথাও না কোথাও যে ইঙ্গিতটা তিনি দিচ্ছেন যে ভাড়াটিয়া নেতৃত্বের মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়। যদিও নেতৃত্বদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 19শে জানুয়ারি তারা প্রেস কনফারেন্স করবেন, এবং সেই প্রেস কনফারেন্সের আসল উদ্দেশ্য পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা তুলে ধরা, পার্শ্ব শিক্ষকরা কি কাজ করে, কত টাকা মাইনে পায় তা জনসাধারণের কাছে তুলে ধরা, রাজ্যের মানুষের কাছে তুলে ধরা, সরকারের কাছে তুলে ধরা, মা মাটি মানুষের সরকারের কাছে তুলে ধরা। যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে, সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেওয়া, এবং একই সঙ্গে সরকারকে একটা বার্তা দেওয়া যে পার্শ্ব শিক্ষকরা সরকার বিরোধী নয়, পার্শ্ব শিক্ষকরা সরকারের পক্ষে রয়েছে, পার্শ্ব শিক্ষকরা সরকারের বিভিন্ন প্রকল্পে সহায়তা করেন, পার্শ্ব শিক্ষকরা আশায় রয়েছেন, ভরসায় রয়েছেন যে মা মাটি মানুষের সরকার, মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বঞ্চনার অবসান ঘটাবে, অর্থাৎ সরকারের দৃষ্টি আকর্ষণ। এখন অনেকেই বলছেন এখানে নেতা হতে চাইছেন, যেহেতু সালাম পিটি নয় তাহলে ভাড়াটিয়ার নেতা, যেমনটা মইদুলের ক্ষেত্রেও বলা হয়েছে। যাই হোক, নেগেটিভ দিক ভুলে গিয়ে সকলেই চাইছেন কিছু একটা করতে, কারণ সরকারের
সদিচ্ছার প্রচুর অভাব রয়েছে। সরকারের সদিচ্ছার প্রচুর অভাব রয়েছে, সদিচ্ছা তেমন দেখা যাচ্ছে না। তাই সকলেই চাইছেন কোনো ধরনের একটা কর্মসূচি, এবং এই কর্মসূচি অবশ্যই সরকার বিরোধী নয়। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে, এসএসকেএমএসকেদের পক্ষ থেকে, বা সকল ধরনের এসএসএ কর্মীদের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে বর্তমানে, তা কিন্তু সরকার বিরোধী নয়। এখন প্রশ্ন হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের নেতা পার্শ্ব শিক্ষক হওয়াটা ভালো, বা পার্শ্ব শিক্ষক না হলে কি ক্ষতি হয়, বা ভাড়াটিয়া নেতৃত্ব হিসাবে তর্ক বিতর্ক থাকছে, কিন্তু সকলের উদ্দেশ্য যদি এক হয়, সকলের মনোভাব যদি এক হয়, এবং সকলে যদি একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করে, তাহলে কিন্তু দাবি আদায়টা হবে, এমনটাই কিন্তু মনে করছেন, বা এমনটাই কিন্তু চাইছেন সাধারণ শিক্ষক শিক্ষাকর্মীরা। বন্ধুগণ, আজকের অত্যন্ত বড় একটা খবর। অনেকেই বলছেন রবিউল ইসলামকে সভাপতি থেকে সরাতে হবে। আবার সরকারপন্থী নেতৃত্বরা বা যারা অভিজ্ঞ তারা দাবি করছেন যে সরকারপন্থী সংগঠনের সভাপতি ছাড়া কোনোভাবেই দাবি আদায় সম্ভব নয়। এমতো অবস্থায় দাবি আদায় কোন পথে? একটা বিষয় অবশ্যই সকলের কাছে তুলে ধরতে হবে, সেটা হচ্ছে বঞ্চনা। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে সকল ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা কতদিন ধরে কাজ করছে, তারা কত টাকা বেতন পায়, এই সকল বিষয়গুলি অবশ্যই তুলে ধরা আবশ্যক রয়েছে। এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখি, অত্যন্ত বড় একটা পজিটিভ আপডেট। পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের মধ্যে আবার অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করতে চলেছে। সেখানেও কিন্তু ঠিক একইভাবে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা, পার্শ্ব শিক্ষকদের কতদিন ধরে তারা কাজ করছে, তাদের পারিবারিক কন্ডিশন কী রয়েছে, কিভাবে তারা কতটা কষ্টে তাদেরকে দিন যাপন করতে হচ্ছে, এই সকল বিষয়গুলি নাকি লিখিত আকারে এবং মৌখিকভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরার জন্য একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে 19শে জানুয়ারি পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স, ঠিক অপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের বৈঠক, যাতে করে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়। শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমস্ত ধরনের এসএসএম কর্মীদের বঞ্চনার যাতে অবসান হয়, সেই বিষয়গুলি তারা কিন্তু তুলে ধরতে চাইছেন। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে, আপনারাও কি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মহাশয়ের যে যুক্তি, পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষকদের বাইরে কাউকে নেতৃত্ব করা হচ্ছে, আসলে এই সকল নেতৃত্বরা কতখানি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের চেষ্টা করবেন, আসলে তাদের আন্তরিকতা কতটা থাকবে, শেষ পর্যন্ত তারা থাকবে কিনা, এই সকল যে তিনি প্রশ্ন তুলেছেন বা অভিযোগ করেছেন, সেই অভিযোগের সঙ্গে কি সহমত? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে সহ সকল ধরনের এসএসএম কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসি।